আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে যে আমাদের শুক্রবারের অ্যানালাইসিস, 17 তারিখের অ্যানালাইসিস ছিল হচ্ছে যে এটা। আমি এখানে এই লেভেলগুলো ড্র করে দিয়েছিলাম। যখন মার্কেট আমি অ্যানালাইসিস করি তখন আমি বলছিলাম যে মার্কেট এই লেভেল থেকে হচ্ছে মার্কেট ড্রপ আসবে। আর হচ্ছে যে এখানে মূলত আমি হচ্ছে যে আরও একটা লেভেল ড্র করি যে এই লেভেল থেকে আমরা বাইয়ের জন্য পজিশন নিতে পারি। তো আমি যখন অ্যানালাইসিস করেছিলাম তখন আমি বলছিলাম যে 15 মিনিটে এখান থেকে আপনি সেল করার জন্য। তো এখানে মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা পিপস আমাদেরকে প্রফিট দেয়। পুনরায় আবার মার্কেট সেম লেভেলে যাওয়ার পরে এখান থেকে আবার মার্কেট হচ্ছে যে ড্রপ করে। আর নিচে যেই হচ্ছে যে অ্যানালাইসিস মানে নিচে যেই আমরা অর্ডার ব্লকটা ড্র করছিলাম এখান থেকে মার্কেট মূলত হচ্ছে আবার বাইরের জন্য আপের দিকে যাচ্ছে। তো শুক্রবারে মোটামুটিভাবে আমরা ভালো পরিমাণ একটা প্রফিট করি। তো আজকে হচ্ছে যে আমরা উইকলি অ্যানালাইসিস করব আমাদের এই সপ্তাহে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। তো ওই বিষয়টা দেখার জন্য আমাদের প্রথমে যেটা দেখতে হবে হচ্ছে যে আমাদের সাপ্তাহিক ক্যান্ডেল মানে উইকলি ক্যান্ডেল মার্কেট কি করতে চাচ্ছে। তারপর হচ্ছে যে ডেইলি ক্যান্ডেল আমরা দেখব। দেখার পরে তারপর হচ্ছে যে আমরা বলবো যে কোথা থেকে আমরা বাই সেল করতে পারি। তো এটা আমাদের মূলত গত শুক্রবারে অ্যানালাইসিস ছিল। তো যেভাবে অ্যানালাইসিস করেছিলাম আলহামদুলিল্লাহ ওই সেমভাবেই হচ্ছে মার্কেট মানে হচ্ছে যেই চলছে। এখান থেকে ডাউন আসছে আর এখান থেকে হচ্ছে যে আপে গিয়েছে, দেন পুনরায় আবার সেম লেভেল থেকে হচ্ছে মার্কেট ডাউন আসছে। তো যারা হচ্ছে যে এই ভিডিওটা দেখেন আমি ইন্ড অপশনে দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা উইকলি অ্যানালাইসিস করার জন্য হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এগুলো ডিলিট করে দেবো। তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি চলে যাব হচ্ছে যে এই উইকলি ক্যান্ডেলে। তো উইকলি ক্যান্ডেলে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেটের সর্বোচ্চ হাই ছিল হচ্ছে মূলত এই লেভেলটা। তো এই লেভেলটা হচ্ছে যে 2790 আর হচ্ছে যে 2727। তো এই 2790 আর 2727 লেভেল থেকে মার্কেট আবার হচ্ছে যে রিজেকশন নিয়েছিল মূলত গোল্ড। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা হচ্ছে যে আমরা মূলত একটা ওয়াটার ব্লক পাচ্ছি আমরা এখানে। তো আমরা ওয়াটার ব্লকটা মার্ক করে নেব। তো আমরা হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম। তো এখন মার্কেট এই ওয়াটার ব্লক থেকে মার্কেট হচ্ছে কি করছে, রিজেকশন নিয়েছে। তো মার্কেট হচ্ছে যে এখান থেকে ডাউন আসার সম্ভাবনাটা খুবই বেশি। মার্কেট এরকম হতে পারে এখান থেকে যাওয়ার পর হচ্ছে যে এখানে যদি এই গ্রিন ক্যান্ডেলে যদি ক্লোজ দেয় তাহলে মার্কেট এখান থেকে কিছু আপে যাবে, এই লেভেলটার 50% পর্যন্ত যাবে, দেন মার্কেট এখান থেকে আবার পুনরায় ডাউনে আসার সম্ভাবনাটা অনেক বেশি। আর যদি মার্কেট ইনকেস হচ্ছে যে এই লেভেলটারে যদি সে ব্রেক করে তাহলে পুনরায় রিটেস্টে আসবে, দেন মার্কেট পরবর্তীতে আবার আপের জন্য কন্টিনিউ করবে। তো আমরা এখানে ডিসিশন যেটা নিতে পারি সেটা হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে আগামী সপ্তাহে ডাউনের দিকে থাকতে পারি, সেলের দিকে। কারণ উইকলি ক্যান্ডেল আমাদেরকে বলতেছে মার্কেট সেলের দিকে যাবে। তো তারপর হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা দেখতে পারি হচ্ছে যে মূলত ডেইলি ক্যান্ডেল। তো ডেইলি ক্যান্ডেল দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত এখানে যেটা তৈরি করছে, এখানে প্রথম অবস্থা হচ্ছে যে মার্কেট একটা হচ্ছে যে বক্স তৈরি করছে বা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার, আপনারা যেটা বলেন কথাগুলো একই, বা হচ্ছে যে এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে। তো আমরা হচ্ছে যে এখানে স্বাভাবিকভাবে হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা আমরা ড্র করে নেব। তো এটা হচ্ছে যে আমাদের মূলত মার্কেট স্ট্রাকচার, এটা হচ্ছে যে কি এমএসবি বা হচ্ছে যে বস বা হচ্ছে যে চুজ, ঠিক আছে, এগুলোর কথা সব একই। তো আমরা হচ্ছে যে এটা ড্র করে নিলাম। নেওয়ার পর আমাদের প্রিভিয়াসলি যদি আমরা একটু দেখি তাহলে এখানেও একটা মার্কেট স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো এটাও মূলত হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার, এটা হচ্ছে কি বস। এখন এখানে আমরা যদি আর একটু দেখি, একটু উপরে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক মার্কেট তৈরি করছে। তো আমরা জাস্ট হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব
এটা আমাদের হচ্ছে একটা অর্ডার ব্লক। তো এটা আমরা মার্ক করে নিলাম। আর আমরা যদি হচ্ছে যে একটু নিচে দেখি, নিচে দেখলে হচ্ছে যে এখানে আমাদের মূলত আরও একটা ওয়াটার ব্লক মার্কেট তৈরি করছে বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট তৈরি করছে। তো আমরা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা আমরা মার্ক করে নিলাম। তো এখন মূলত মার্কেট এই লেভেলের ভিতরেই আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ডেলি ক্যান্ডেলে যদি মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে গিয়ে যদি কোনোভাবে হিট করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে ডাউনের দিকে ফোকাস করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন যে রানিং ক্যান্ডেলটা আছে 2703-এর যে হচ্ছে যে এই ক্যান্ডেলটা যদি এখানেই ক্লোজ দেয়, তার পরবর্তীতে আমরা হচ্ছে সেলের দিকে ফোকাস করব। আর আমাদের হচ্ছে যে এখানে যে টার্গেট থাকবে মূলত হচ্ছে যে আমাদের এই লেভেলটা। তো এই লেভেলটা হচ্ছে যে 2661। তার মানে হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অবশ্যই সেলের দিকে ফোকাস থাকবে। তার পরবর্তীতে মার্কেটের ক্যান্ডেল দেখে আমি তো ডেলি অ্যানালাইসিস আপনাদেরকে দেবই। তো সেক্ষেত্রে আমরা মূলত এখান থেকে হচ্ছে যে অবশ্যই সেলের দিকে থাকব। তো তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে S4 টাইম ফ্রেমটা দেখি, তাহলে আমরা এখন হচ্ছে যে S4 টাইম ফ্রেম হচ্ছে মানে 4 ঘন্টার টাইম ফ্রেম হচ্ছে মার্কেট কি করতে চাচ্ছে, আমরা যদি সেটা একটু দেখি, তাহলে আমরা চলে আসলাম হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে যে একটা হাই ছিল, আমাদের মার্কেট হচ্ছে এই হাই থেকে হচ্ছে মার্কেট রিজেকশন নিয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে মার্কেট এখান থেকে ডাউনে আসার সম্ভাবনাটা বেশি। তো আমরা যদি এখানে একটু মার্কেট স্ট্রাকচারটা ড্র করি, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এটা একটা মার্কেট স্ট্রাকচার, মানে হচ্ছে যে বস, আমরা এই বসটা নিতে পারি। তার পরবর্তীতে হচ্ছে যে এখানে আমরা আরেকটা বস পাচ্ছি, এটা মূলত হচ্ছে যে একটা বস, আমরা এই বসটাও নিতে পারি। তো এখন হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে একটু প্রিভিয়াসলি দেখি, তাহলে হচ্ছে মার্কেটের এখানে হচ্ছে যে হাইয়ের ভিতরে একটা লেভেল আছে। যদি মার্কেট এই লেভেলে গিয়ে হিট করে এখান থেকে আমরা সেলের দিকে যাব। দেন এখানে যেটা হয়েছে, এখানে যে লেভেলটা আছে এটাও মূলত হচ্ছে সেলের পজিশনেই দিচ্ছে মার্কেট, এখান থেকেও বলতেছে মার্কেট সেলের দিকেই যাবে। কারণ মার্কেট যদি আসে তাহলে হচ্ছে যে এখানে কারেকশন পর্যন্ত আসতে পারে, এই লেভেলটা পর্যন্ত। তো এই লেভেলটা হচ্ছে যে 2693 পর্যন্ত মার্কেট এখান পর্যন্ত কারেকশনে আসবে। আর যদি হচ্ছে যে এটা সে ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত আসবে মার্কেট। এটা এই লেভেলটা হচ্ছে যে 2660। তো এখান থেকে বিষয়টা এরকম হতে পারে, এখান থেকে হচ্ছে যে এই লেভেলে আসবে, যদি এটা ব্রেক করে তাহলে সরাসরি হচ্ছে যে এই লেভেলে এসে হিট করবে, এখান থেকে মার্কেট আবার হচ্ছে যে আপের দিকে কন্টিনিউ করবে। তবে এটা হচ্ছে যে এই সপ্তাহে হবে না, এর পরবর্তী সপ্তাহে এরকম হতে পারে। তারপর আমরা চলে যাব হচ্ছে যে আবার H1 টাইম ফ্রেমে। তো H1 টাইম ফ্রেমে আসার পর আমরা যদি হচ্ছে যে H1 টাইম ফ্রেমটা দেখি, তাহলে হচ্ছে যে আমরা চলে আসলাম হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। তার মানে হচ্ছে আমাদের উইকলি হচ্ছে যে সেলের দিকে আমরা থাকবো, ডেলিতে সেলের দিকে থাকবো, 4 আওয়ার সেলের দিকে আমরা থাকবো। দেন পরবর্তীতে যদি আমরা হচ্ছে যে H1 টাইম ফ্রেমটা দেখি, তো H1 টাইম ফ্রেমটা দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে H1 টাইম ফ্রেম একটু ভালো করে একটু বোঝার ট্রাই করি, তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে মার্কেট একটা ওয়াটার ব্লক তৈরি করছে। তারপর হচ্ছে যে আমাদের উপরে হচ্ছে যে আরেকটা ওয়াটার ব্লক মার্কেট দিয়েছে এটা। তো তারপর হচ্ছে যে এখানে যদি আমরা আরেকটু দেখি, তাহলে হচ্ছে মার্কেট এখানে হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করছে, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। তো সেক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র করে নিলাম। তারপর হচ্ছে যে আমাদের এখানে নিচে হচ্ছে যে আরও কিছু লেভেল আছে, আমরা যদি এখানে যদি এটাও দেখি, এটাও আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে PUI। তো এই লেভেলগুলো এখন মার্কেট এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মূলত মার্কেট হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে মূলত হচ্ছে যে এটা হচ্ছে 2695। তো এই 2695 এর লেভেলটাতে আসার পরে যদি কোনো প্রকার রিজেকশন দেয়, তাহলে আমরা H1 টাইম ফ্রেম অনুযায়ী হচ্ছে আমরা বাইরের দিকে যাব। আর যদি হচ্ছে এই লেভেলে না এসে যদি হচ্ছে এখান থেকে মার্কেট আবার হচ্ছে যে এদিকে আপে গিয়ে এই লেভেলটাতে হিট করে, তাহলে আমরা এখান থেকে সেলের দিকে কন্টিনিউ করব। তবে এখানে এই জোনটা আর এই জোনটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা জোনই হচ্ছে যে আমাদের খুবই স্ট্রং জোন। সো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে গিয়ে যদি এই লেভেল হিট করে, আমরা সরাসরি সেলের দিকে আসব।
আর যদি হচ্ছে যে মার্কেট এই লেভেলে এসে যদি হিট করে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য যাব। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে সেলের দিকে থাকবো। আগামী আমাদের যে রানিং সপ্তাহ আছে, এই রানিং সপ্তাহে আমরা অবশ্যই সেলের দিকে থাকবো, কারণ মার্কেট হায়ার যে টাইম ফ্রেম আছে, হায়ার টাইম ফ্রেম বলতে হচ্ছে মার্কেট ডাউনে আসবে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই সেলের দিকে ফোকাস করব। পরে হচ্ছে যে আপনারা এখান থেকে হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য পজিশন নিতে পারেন যদি ভালো কনফার্মেশন পান। আর যদি এই লেভেলে যায় মার্কেট এখান থেকে, তাহলে সরাসরি হচ্ছে যে আপনারা সেল করতে পারেন। তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের উইকলি অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে যে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দিতে পারেন। আর হচ্ছে যে যারা নতুন আছেন বা যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যেখানে হচ্ছে যে আমি প্রতিদিন একটা করে সিগন্যাল দিয়ে থাকি। তো সিগন্যাল দিয়েই দেন হচ্ছে অ্যানালাইসিস শেয়ার করি, এগুলো সম্পূর্ণ রেজাল্ট হচ্ছে যে টেলিগ্রামে দেওয়া হয়। তো চাইলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।